আসসালামু আলাইকুম বন্ধুরা, টেস্টি টেবিল টুম্পা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও রান্না নিয়ে চলে এলাম। আজকে রান্না করব ডিম দিয়ে যে রান্নাটি আমি করব তার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটি আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে ডিম, এগুলো হাঁসের ডিম, আর আছে আলু। আমি এখানে আলু গ্রেট করে নিয়েছি, একটু গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু আদা গ্রেট করে নিয়েছি, আছে নুন, গরম মশলা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, কিভাবে আমি এই রেসিপিটি বানাই। আমি একটা পাত্রে পানি বসিয়েছি, এবার ডিমগুলো সিদ্ধ করে নেব। ডিমগুলো আমি বেশি সিদ্ধ করব না, 5 মিনিট মতো সিদ্ধ করব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এখানে একটা বরফ পানিতে দিয়ে দিলাম। বরফ পানির মধ্যে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেব। ডিমটা একটু সাবধানে ছাড়াতে হবে, একটু তাড়াহুড়ো করেছি বলে ডিমের ছালগুলো উঠে গেছে। আপনারা একটু সাবধানে ছাড়িয়ে নেবেন, এমনিতে কোনো অসুবিধা নেই। ডিমের কুসুমটা যেহেতু নরম থাকবে সেজন্য একটু সাবধানে ছাড়িয়ে নেবেন। এবার পুরটা বানিয়ে নেব। কড়াই বসিয়েছি, এবার দেবো তেল। এখানে 2 চামচ মতো তেল দিয়েছি। দেবো শুকনো লঙ্কা, গোটা মৌরি ফোড়ন। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে সব উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো গ্রেট করা আদা। গাজরগুলো দিয়ে দিলাম। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো আলু, গ্রেট করা আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু নুন। ভালোভাবে মিশিয়ে নেব। পুরটার মধ্যে আমি 1 চামচ ছাতু ছড়িয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দেবো ধনেপাতা কুচি। পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে একটু ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ময়দাটাকে একটু মিশিয়ে নিয়েছি। এই ডিমটা ময়দার মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব হালকাভাবে, দেখুন এভাবে। এবার আগে থেকে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম পুরটাকে একটু ম্যাশ করে নেব। এভাবে এই পুরটার মধ্যে ডিমটা দিয়ে দেব। এভাবে ডিমগুলো আমি পুরের মধ্যে ভরে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ার গুলো নিয়েছি, কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু নুন। এবার এই বলটাকে এর মধ্যে দিয়ে কোট করে নেব। একটু সাবধানে করতে হবে। ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এবার কোট করে নেব। তেল বসিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। এবার এই বলগুলো দিয়ে ভেজে নেব। একটা এগ বল আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটা ভাজা চলছে, দেখুন। একটু সাবধানে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, হাঁসের ডিমের বল রেডি। আমি একটা বল কেটেছি, দেখুন ভিতরটা এরকম হবে, সেজন্য আমি কুসুমটা নরম রেখেছিলাম। আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো।